হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি আলিপুরদুয়ার। তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী আজকে, আর 12টার পরে এখন হয়ে গেছে সপ্তমী। তো দুটোই একসাথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আমাদের কোনো প্ল্যান ছিল না যাওয়ার, হঠাৎ করে প্ল্যান হলো। একদম অন্ধকার হয়ে গেল। দাঁড়াও, এখন বাজে কটা? দেখো, 1:43। এই সময়ও ভিড় ছিল, এতক্ষণ আটকে ছিলাম জাম্পে। তোমাদের একটু বীরপাড়া প্যান্ডেল দেখিয়ে দিই। এটা আমাদের বাস স্ট্যান্ডের প্যান্ডেল। এই যে সেটা পুরোনো বাস স্ট্যান্ড। হ্যাঁ, এই যে এটা দুর্গাবাড়ির হচ্ছে গেট। এখন আমরা চললাম আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রাত 1:43-এ। বীরপাড়ার প্যান্ডেল। এটা আমাদের আদি বাড়ি ছিল। এই যে যখন আমরা একটু পেট্রোল ভরতে এসেছি, পেট্রোল পাম্পে যাওয়ার আগে দাঁড়ালাম। আর এদিকে আমার সোনাটা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়লে কি শান্ত, আর এমনি সময় একদম সারা দিন মানুষের মাথা খারাপ করে দেয়। তো বকা খায়, মার খায় বেচারাটা। ঘুমিয়ে গেলে আদর করতে ইচ্ছা করে। বাবা আমার, আমরা ঘুমিয়ে পড়ে একটু আগিয়ে গেছিলাম, পেট্রোল পাম্প ছাড়িয়ে চলে গেছিলাম। তারপর হচ্ছে মনে পড়ছে, বাবাই বলছে যে হচ্ছে আমরা তো ছাড়িয়ে এসেছি, এদিকে তো না, এতটা না। তারপরে হচ্ছে ফেরত আসলাম আরেকটু। তারপরে কি দিব টাকা? তো আমাদের এখন তেল ভরা হয়ে গেছে, তো এখন রওনা দেবো। আর আজকে দেখো কোইন্সিডেন্টলি না, ও পাপাই ভেবেছিল ওই জামাটা পরবে, আর আমি কনফিউজ ছিল, ইচ্ছা করছিল এই জামাটা পরার, আর ভাবছিলাম অন্য কোনো কুর্তি পরবো কিনা। তো ইচ্ছা করছিল আমার শাড়ি পরার। পাপাই বলছিল না, এত দূরে যাবা শাড়ি পরে ও ঘুমিয়ে পড়বে, তো সামলাতে পারবা না, তো তুমি কোনো কুর্তি পরে নাও। তো সেই কারণে অন্য কুর্তির তুলনায় এটা বেটার মনে করলাম, সেটা পরে নিলাম। তো কোইন্সিডেন্টলি আমাদের দুজনের, পাপাইরা আমার ড্রেসের কালার এক ম্যাচ হয়ে গেছে। আর ও যেটা হচ্ছে পড়েছে সেটা তো ট্রেন্স থেকে কিনেছিলাম, দেখতেই পেয়েছিলে, দেখিয়েছিলাম তোমাদের। বলো। তো যেটা বলছিলাম, তো আবার ফেরত আসলাম, ফেরত এসে নিয়ে তারপরে হচ্ছে এই তেলটা ভরতে আসলাম। আর এখানে হচ্ছে আসি আমরা টোল কেটে, তো সেই কারণে হচ্ছে ফালতু তেল ভরার জন্য শুধু টোল কাটবো, সেই জন্য আমি বলেছিলাম যে মাদারিহাটের ঠাকুর একবার দেখে আসবো। এই জায়গাটা মাদারিহাট পড়ে, তো বাবা বলছিল মাদারিহাটে এত রাতে বেলায় ঠাকুর মানে বন্ধ হয়ে যায়, প্যান্ডেল বন্ধ হয়ে যায়। তো সেই কারণে হচ্ছে চলো আলিপুরদুয়ারে ঘুরে আসি, সেই কারণে হঠাৎ করে প্ল্যান হলো। আর সারাদিন আমি বলেছিলাম যে সকালবেলায় চলো যাই, সকালবেলায় গেলে একটু বাজারঘাট করে নিয়ে যেতে পারতাম, কিন্তু সকালবেলায় ওর পার্সোনাল কিছু কাজ ছিল, যার জন্য ও হচ্ছে নিয়ে আসেনি, মানে তেল ভরতে আসতে পারেনি। তো সেই কারণে রাতে আসলো। তো রাতে এসে শুধু তেল ভরে যাওয়া টোল কেটে ফালতু আমার মনে হলো। তো সেই কারণে, আর এত রাতে, নাহলে যদি একটু আগে হতো, আর্লি হতো, তাহলে এখানকার ঠাকুর অন্তত প্যান্ডেল দেখে যাওয়া যেত না, একটু গায়ে লাগতো। তো কিন্তু হচ্ছে এখন তো প্যান্ডেল বন্ধ, সেই কারণে বাবা বলে চলো আলিপুরদুয়ারে ঠাকুর দেখে আসি। আর আলিপুরদুয়ারে প্যান্ডেল আগের বার গেছিলাম, যে এত ভিড়ের মধ্যে এতক্ষণ দাঁড়ানো পসিবল না, আর বাবন তো এখন আরও বেশি দুষ্ট হয়েছে, তো সেই কারণে পসিবল না। তো কালকে থেকে গাড়ি ঢুকতে দিবে না, এই জন্য আজকে যাওয়ার প্ল্যানটা হলো। এই দেখো নতুন রাস্তা বানিয়েছে পুজোর জন্য, হাসিমারা রাস্তা না, এটা কি সুন্দর বানিয়েছে। সামনে এয়ারফোর্স রাস্তাটা সুন্দর, দারুণ রাস্তা। ফাইনালি গাইস আমরা আলিপুরদুয়ার এসে পৌঁছেছি। এই দেখো, আমি ভেবেছিলাম যে আলিপুরদুয়ারে এমন সময় আসলাম, দেখো কয়টার দিকে পৌঁছালাম, 3:33। এই সময় এসে পৌঁছালাম। আমি ভাবলাম যে
হয়তো একটা পিঁপড়াও জেগে থাকবে না এখানে একটা, এই এত কুয়াশা হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। এই যে এখানে একটা মন্ডপ, পাবে ঢুকবা না? চলো না। তারপরে আমি ভাবলাম যে হয়তো কোনো এখানে একটা পিঁপড়াও জেগে থাকবে না, কিন্তু আমি আসার পর থেকে অনেক মেয়েকে দেখলাম, অনেক ছেলেকে দেখলাম, মানে ঘুরেই যাচ্ছে রাস্তা। দেখো মানে অতটা ভিড় না, কিন্তু দেখো নর্মালি আছে, মানে আমরা ঠাকুরও ভালো করে দেখতে পারবো ভিড় ছাড়া, কিন্তু মানুষও থাকবে, কোনো ইনসিকিউরিটি ফিল হবে না, ভয় ভয় লাগবে না, তাই না? দেখো আমরা পিছনে 3টা মণ্ডপ ছেড়ে এসেছি, মানে সেগুলোতে ঢুকিনি, যাওয়ার সময় ঢুকবো। এখন প্রথমেরগুলো দেখিনি একদম, আগে আলিপুরদুয়ার মার্কেটে ঢুকি, তারপরে যে ঠাকুরগুলো সেগুলো ঢুকে তারপরে এইদিকে এগুলো যাওয়ার সময় যাব। দেখাচ্ছি না কারণ হচ্ছে পুরো অন্ধকার। আমরা এখন একটা জায়গায় গাড়ি থামালাম, এদিক দিয়ে না, হ্যাঁ গাড়ি থামালাম, এখন হচ্ছে যাচ্ছি একটা মণ্ডপ দেখতে, সামনে একটা মণ্ডপ আছে এই যে মার্কেটে। আর ইনার ঘুম এখন ভাঙলো, যে গাড়ি থামালাম। সোনা তুমি কোথায় তো এই দেখো পাপাইর আর আমার ম্যাচ হয়ে গেছে, ম্যাচ কালার। ওরা কি লিখছে, ওরা কাজ করে, আচ্ছা ওরা কাজ করে। আসো কোনটা ভ্যান গাড়ি? হ্যাঁ হ্যাঁ ভ্যান গাড়ি না না, একটা ফটো হ্যাঁ নগর। এখানকার ঠাকুরটা দেখা হয়ে গেছে, এখন আরেকটা জায়গায় যাবো ঠাকুর দেখতে। কি সুন্দর দেখো মা দুর্গা মুখটা দেখো। কি বলো? ঘরে পেছনে ঘরে, হ্যাঁ বাহ সুন্দর, দারুন দারুন। তুমি তো বলবা ট্যাগই খুলি নাই আমি, তা আমার দোষ কি? তুমি বলবা তো, পিছনে আমি জানবো কিভাবে? কি উঠাবো না, আরে বসাচ্ছি, উঠায় রাখবো কি আমি টাপরির মতো? ও বস বস ব্যাপার, বস একদম। ঠাকুর
বাগানগুলিটাকে দেখাচ্ছি বাগানগুলি। পরে পরে আগে আমাকে ফটো তুলে দাও। ভয় পাওয়ার কি আছে? পুরো ভয় পাচ্ছে একে দেখে। কুচবিহারে গেলে এরকম সময় যেতে হবে, বুঝছো তো? কুচবিহারে তো ভয়ঙ্কর ভিড় থাকে। এই গাড়িটা ঢুকছে না এই যে। দেখলে বাবা? আমরা এখন যাচ্ছি আরেকটা মণ্ডপে। একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু এই কয়েকটা দিন পূজায় না ঘুরলে দশমীতে প্রচণ্ড মন খারাপ লাগবে, সেই জন্য ঘুরতে হবে। রাত দিন দেখলে হবে না, তাই না? চলো। দাঁড়াও। দেখো প্রায় সকাল হয়ে গেছে, এখন বাজে 5টা। আমরা এখন আরেকটা ঠাকুর দেখতে আসলাম, তারপরে দুটো প্যান্ডেল বাকি আছে, সেটা দেখে বাড়ি যাব। কি করছো? চলো। এটা খুব ফেমাস হয়েছে, লোহারপুর ইউনিট। চলে আসো। হলো গো। কোন দিক দিয়ে ঢুকতে? ও এই দিক দিয়ে তো। এখন বাজে 5:30। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে একদম শেষ এই মণ্ডপ। আরেকটা মণ্ডপ দেখলাম, ঠাকুর দেখলাম, ওটা একটু ছোটোখাটো ছিল বলে ভিডিও করিনি। এই একটা লাস্ট মণ্ডপে আসলাম। আমরা এখানকার লাস্ট ঠাকুর দেখে নিলাম। তো এখন হচ্ছে এই রাস্তাটি একদম সোজা বীরপাড়ায়। তো এখনকার ভিডিওটা এইটুকুই, আবার পরে ভিডিও স্টার্ট করব। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্টস করো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। চল।
যাবে।